43তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন প্রক্রিয়ায় 267 জনের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, পরিবারের কোনো একজন সদস্যের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে অন্য একজন সদস্যকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্র পায় কিনা। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এই প্রশ্ন তোলেন তিনি। পোস্টে তিনি আরও লিখেন, চাকরিপ্রার্থী যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি রিটেন ভাইভা পাশ করে সুপারিশ প্রাপ্ত হয় এবং যদি পূর্বে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার বাবা, চাচা, মামার, নানার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন? আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ পরিবার ব্যতীত অন্যান্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারো জন্য প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল উল্লেখ করে সার্জিস লিখেন, একই ধরনের একটি চিত্র যদি এখন দেখা যায় তাহলে পার্থক্যটা কোথায়? চাকরি হবে মেধার ভিত্তিতে উল্লেখ করে তিনি বলেন, যে মতাদর্শীরই হোক না কেন, যদি পূর্বে ক্ষমতার অপব্যবহার, অন্যায়, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে, তাহলে নাগরিক হিসেবে সরকারি চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার। কোনো অহেতুক এক্সকিউজে যেটা ক্ষুণ্ণ করা কখনোই ভালো বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন সার্জিস। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।